الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সম্মানিত মুসল্লিবৃন্দ, জিলকদ মাসের তৃতীয় শুক্রবার আলোচনা করা হবে এরপরে মাস জিলহজ মাস। জিলহজ মাসে হজ সম্পাদন হবে। গোটা দুনিয়ার মুসলমানরা হজ সম্পাদন করবে, হজ করবে। এই হজ নিয়ে আলোচনা করা হবে। হজের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হজ হচ্ছে ইসলামের একটি খুঁটি। হজ হচ্ছে ইসলামের খুঁটি। কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। এই খুঁটির উপর ইসলাম। তাই গোটা দুনিয়ার মুসলমানরা এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে নিজেদের জীবনে ধারণ করার জন্য বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানরা আমরা চেষ্টা করি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা কুরাইশ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, তাহলে তোমাদের ক্ষুধার ভয় থাকবে না, ক্ষুধা নিবারণ হবে, আর কোনো ভয় থাকবে না তোমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেছেন এই সূরার শেষের দিকে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘরের মালিকের? বাইতুল্লাহ, যে ঘরের চারপাশে হাজিরা হজ করতে গিয়ে প্রদক্ষিণ করেন ঘরের চারপাশে, সেই ঘরের মালিকের ইবাদত করার কথা আল্লাহ বলেছেন। তাহলে হবে কি? ক্ষুধা থাকবে না, আর অন্য কোনো ভয় থাকবে না। ক্ষুধা হচ্ছে রেজেক, আর অন্য কোনো ভয় বিভিন্ন রকমের সমস্যা। গোটা দুনিয়ার মানুষের অন্যায় আক্রমণ, অত্যাচার, জুলুম। যেমন ধরেন সূরা ফিল তার সাড়ে নজুল যা, তা হচ্ছে যে আব্রাহা বাদশা ওই ঘর ভাঙার জন্য আসছিলেন, মক্কার ঘর ভাঙার জন্য আসছিলেন আব্রাহা বাদশা, হস্তি বাহিনী নিয়ে, হাতি নিয়ে। কিন্তু আব্রাহা বাদশা ওই ঘর ভাঙতে পারছিল? ওই ঘর ভাঙতে পারেনি। কেন পারেনি? আল্লাহ হুকুম হচ্ছে যে এই ঘরের মালিকের যারা ইবাদত করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। ওই ঘরের মালিকের
যারা ইবাদত করবে। অন্যান্য সব দিক দিয়ে কোনো ভয় থাকবে না এবং ক্ষুধারও কোনো সমস্যা থাকবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সাহাবী তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনার নামে আমি হজ করেছি। রাসূল বললেন, তুমি কি ওখানে লাব্বাইকা বলেছ? এই সাহাবী বললেন, হ্যাঁ হে আল্লাহ রাসূল, আমি লাব্বাইকা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে জেনে রাখো, কিয়ামতের ময়দানে আমি তোমাকে হাত ধরে জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কিয়ামত যখন হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে জান্নাতে প্রবেশের জন্য, বেহেশতে ঢোকার জন্য হুকুম দেবেন। কাবা ঘর বলবেন, বাইতুল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বাইতুল্লাহকে তোমার বান্দারা যারা সম্মান করেছে, প্রদক্ষিণ করেছে, আল্লাহ তোমার নামে হজ করেছে, আল্লাহ তোমার ওই বান্দা বান্দীদেরকে আমি সাথে নিয়ে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বাইতুল্লাহ, যত তোমাকে হজ করেছে আমার বান্দা বান্দীরা, প্রদক্ষিণ করেছে, তুমি তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকেও বলবেন, কাবা ঘরকেও বলবেন। এইভাবে সম্মানিত মুসলমান ভাইয়া, কত লোকজন হয় সেখানে? প্রতি বছর কমপক্ষে 6 লাখ লোক হয়। 6 লাখ প্রতি বছর, কমপক্ষে 6 লাখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে আমার রাসূল, প্রতি বছর কমপক্ষে এই বাইতুল্লাহ শরীফ, এই কাবা ঘরে হজ জিয়ারত করতে গোটা পৃথিবীর থেকে কম করে হলে 6 লাখ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ রাব্বুল আলামিন, যদি 6 লাখের কম হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি 6 লাখ হাজির কম হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 লাখ হাজি আমার রহমতের ফেরেশতা দিয়ে পূরণ করে দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6 লাখের যদি কম হয়, তাহলে আমি 6 লাখ হাজি পূরণ করে দেব আমার রহমতের ফেরেশতা দিয়ে। একবার একজন লোক হজ করতে গিয়েছেন, ওখানে মুখাফফাফ নাম, উনি হজ করেছেন। হজ করে এক মসজিদে ঘুমিয়ে আছেন, আরাফাতের আশেপাশে, ওখানে সেই মসজিদে ঘুমিয়ে আছেন। স্বপ্নে উনি দেখেন যে আসমান থেকে 2 জন ফেরেশতা সবুজ রঙের পোশাক পরিহিত অবস্থায় ওই মসজিদে অবতরণ করেছেন, নেমে এসেছেন আকাশ থেকে। স্বপ্নে এই ব্যক্তি দেখেন এক ফেরেশতা আর এক ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন, এবারে কতজন হাজি হজ করলো তা কি তুমি জানো? উনি বললেন না। ইনি বললেন যে এবারে হজ করেছেন 6 লাখ হাজি।
আর একজন ফেরেশতা জিজ্ঞাসা করতেছেন, কতগুলি হাজির হজ কবুল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তখন দ্বিতীয়জন উত্তর দিলেন যে একজনেরও হজ কবুল হয়নি, 6 জন বাদে। অর্থাৎ 6 জনের হজ কবুল হয়েছে আর কারো হজ কবুল হয়নি। যে হাজি স্বপ্নে দেখতেছেন যে 6 জনের ছাড়া আর কারো হজ কবুল হয় নাই, এই কথা শুনে উনি চিন্তায় পড়ে গেলেন। এই কথা বলে ওই ফেরেশতা 2 জন আবার চলে গেলেন। চেতন হওয়ার পর উনি চিন্তায় পড়ে গেলেন, আমি হজ করলাম, আমার কি হলো, তাহলে আমার কি হবে? এইরকম টেনশনে থাকতে থাকতে কাবা ঘরের আশেপাশে যখন উনি আসলেন, আবার এসে সেখানে এক মসজিদে ঘুমিয়ে পড়লেন। ঘুমে ওই সেই 2 ফেরেশতা আসমান থেকে সবুজ রঙের পরিহিত পোশাক পরিহিত অবস্থায় 2 জন ফেরেশতা ওই মসজিদে নেমে আসলেন, অবতরণ করলেন, নামলেন। ওই একজন আর একজনকে জিজ্ঞাসা করলেন, এবারে কতজন হাজির হজ কবুল হয়েছে? যে মাত্র 6 জনের। আর একজন বলতেছেন, এই 6 জনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 6 লাখ হাজির সুপারিশ কবুল করবেন। 6 জনের সুপারিশে 6 লাখ হাজির হজ কবুল হয়ে যাবে, এই কথা জানিয়ে দিলেন। তখন ওনার আনন্দ আর কে দেখে? স্বপ্নে চেতন হয়ে উনি স্বপ্ন থেকে জাগ্রত অবস্থায় যখন জাগলেন, জাগার পর উনি খুব আনন্দিত। যাক, আল্লাহ রাব্বুল আলামিন এই 6 জনের সুপারিশে 6 লক্ষ হাজির হজ কবুল করে ফেলবেন। সম্মানিত মুসলমান ভাইরা, যে আয়াতখানা তেলাওয়াত করা হয়েছে, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এই আয়াতটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ হজ, বিদায় হজ, আরাফাতের ময়দান। সেদিন বারটি ছিল শুক্রবার। শুক্রবারে আরাফাতের ময়দানে রসুলের বিদায় হজের দিনে এই আয়াতটি নাজিল হয়। কুরআনুল কারীমে আয়াত আছে 6666 আয়াত। প্রথম আয়াত নাজিল হয় সূরা আলাক, সূরা আলাকের 5টি আয়াত, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন, ধ্যানে থাকতেন হীরা গুহায়। সেখানে নাজিল হয়েছিল এই প্রথম, এই সূরার প্রথম 5টি আয়াত। আর সর্বশেষ যার পর আর কোনো আয়াত নাজিল হয়নি, সেই আয়াতটি হচ্ছে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফাতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজে, শেষ হজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজের পর আর কোনো হজ করতে পারেননি। আরাফাতের ময়দানে এই আয়াতটি নাজিল হয়েছিল। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে এই আয়াতটি 2 ঈদের দিন নাজিল হয়েছিল। 2 ঈদের দিন, একদিন হচ্ছে হজের আরাফাতের দিন, আর একটা হচ্ছে মুসলমানদের জুমার দিন, ঈদের দিন। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এই 2 দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন 2 ঈদের দিনে এই আয়াত নাজিল হয়েছে। আয়াতের অর্থ হচ্ছে, অনুবাদ হচ্ছে, আল ইয়াওমা আকমালতু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ হতে দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। দীনাকুম আতমামতু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনকে
সম্পূর্ণ করে দিলাম। নি'মাতু ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে মনোনীত করে দিলাম গোটা দুনিয়ার মানুষের জন্য। কয়টা বলেছেন এখানে? 3টা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আজ এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, আর যত নিয়ামত আছে সব সম্পূর্ণ করে দিলাম, আর ইসলামকে ধর্ম হিসেবে গোটা দুনিয়ার মানুষের জন্য, মুসলমানদের জন্য সম্পূর্ণ করে দিলাম। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমাদের দ্বীন ইসলাম কি? আমাদের ধর্ম কি? দ্বীন ইসলাম। সম্মানিত মুসলমান ভাইয়া, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের প্রথমের দিকে হাদিস, ইসলামের 5টি খুঁটি আছে, তার 5টি খুঁটির একটি খুঁটি হচ্ছে হজ। হজ হচ্ছে ইচ্ছা পোষণ করা, আর এই হজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন জোর দিয়ে বলেছেন, যার হজ করার সামর্থ্য আছে সে যেন হজ করে, এটা আল্লাহর অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন এই দাবি করে বলেছেন, যার হজ করার সামর্থ্য আছে সে যেন হজ সম্পাদন করে, সে যেন বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ সম্পাদন করে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের হেজরে আসওয়াদ ওই পাথরটিকে চুম্বন দিয়ে বললেন, হে হেজরে আসওয়াদ পাথর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমু না দিত, তাহলে আমি ওমর তোমাকে চুমু দিতাম না। তুমি তো পাথর ছাড়া আর কিছু নও। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন চুমু দিয়ে বললেন, পেছনে হযরত আলী, আর ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওমরকে ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, এই পাথরের ক্ষমতা আছে কিয়ামতের ময়দানে এই পাথর কারো পক্ষে সাক্ষী দিবেন, কারো বিপক্ষে সাক্ষী দিবেন। কেমন সাক্ষী দিবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলীকে জিজ্ঞাসা করলেন। হযরত আলী বললেন, হে আমিরুল মুমিনিন, কিয়ামতের ময়দানে এই হেজরে আসওয়াদ পাথর আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা আমাকে সম্মান করেছে, আল্লাহ তুমি তাদেরকে সম্মানিত করো, তাদেরকে জান্নাতে পৌঁছার সুযোগ করে দাও, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ যারা আমাকে অসম্মান করেছে, তাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, তাদেরকে ক্ষতিগ্রস্ত হিসেবে কবুল করে নাও। এইভাবে কিয়ামতের ময়দানে হেজরে আসওয়াদ পাথর আল্লাহর আদালতে এইভাবে বলবেন। সম্মানিত মুসলমান ভাইয়া, এই জন্য হজ হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, খুঁটি। তাই হজ নিয়ে অনেক আলোচনা আছে। যেহেতু সামনে মাস, এই মাসের পর জিলহজ মাস, আমরা জিলহজ মাসের আলোচনা যেটা জানি তা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য মিনায় নিয়ে গিয়েছিলেন। কথা ঠিক নয় নাকি? কথা ঠিক নয়? তা আপনারা একটু কথা বলেন না কেন? কথা না বললে হয়? সম্মানিত মুসলমান ভাইরা, ও আলোচনা তো জানি আমরা, ও আলোচনা শুনেছি, ও ঘটনা শুনেছি। সূরা সফাত 36 নম্বর সূরা, ইয়াসিন সূরার পরে সূরা সফাত। এই সূরা সফাতে প্রায় 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের আলোচনাটা এখানে উপস্থাপন করেছে, তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি তুলে ধরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের যখন বয়স 9 বছর, সেই সময়ের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দেওয়ার কথা বলতেছেন। হে ইব্রাহিম, তুমি কোরবানি দাও। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 92 নম্বর আয়াত।
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসগুলিকে কোরবানি দিবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত কল্যাণ অর্জন করতে পারবে না। কে বলেছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমাদের কাছে প্রিয় জিনিস কি? অর্থ সম্পদ। কথা ঠিক না বেঠিক? ধন সম্পদ। কেউ সুদের ব্যবসা করি, কেউ ঘুষের ব্যবসা করি, কেউ চুরি করি, কারো কাছ থেকে জমি রেজিস্ট্রি করি নেই, কাউকে ঠকাই, আত্মসাৎ করি, বিভিন্ন রকমের এরকম ঠকানো মন মানসিকতা অনেকের আছে। আছে না নাই? আছে না? তাহলে মানুষের কাছে প্রিয় জিনিস হচ্ছে অর্থ সম্পদ। অর্থ সম্পদ হচ্ছে প্রিয় জিনিস। তাই ইবলিস শয়তান চ্যালেঞ্জ করেছেন আল্লাহর কাছে। সূরা আল আরাফ, আরাফের 10 নম্বর আয়াত থেকে পরের আয়াতগুলির মধ্যে আলোচনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে অভিশপ্ত করলেন, শয়তান হিসেবে ঘোষণা করলেন, ইবলিস শয়তান বললেন যে আল্লাহ, আমি যেহেতু অভিশপ্ত হলাম, জাহান্নামী হলাম, তোমার বান্দাদেরকেও আমি সরল পথের থেকে তাদেরকে পথ ভ্রষ্ট করব। এইভাবে ইবলিস শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলেন, লা তু'উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার বান্দাদেরকে আমি সরল পথ থেকে বিতাড়িত করব, বিচ্যুত করব, সরাইয়া ফেলব। তাই মানুষ আজ অনেক টাকা আছে, অনেক টাকা খরচ হবে বিধায় হজ করতে যায় না, টাকা খরচ হয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসায় শয়তান এখানে বুঝাইতেছেন ওই মানুষকে, লা তু'উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি তোমার বান্দাদেরকে সরল পথ থেকে সরাইয়া দেব, পথ ভ্রষ্ট করব। শয়তান বুঝায় মনের মধ্যে, ওখানে এসে বুঝায়, তোমার এতগুলি টাকা খরচ করে হজ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেন তুমি এতগুলি টাকা খরচ করো? কথা ঠিক কিনা? এইভাবে বুঝায় শয়তান মানুষকে। সম্মানিত মুসলমান ভাইয়া, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন সম্পদ দিয়েছেন সেই রকম ব্যয় করারও হুকুম দিয়েছেন। লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি। আল্লাহ বলেন, যাকে আমি যেমন সম্পদ দান করেছি সেই রকম সম্পদের অনুপাতে, সম্পদের আয় মোতাবেক, সেই আয় অনুযায়ী তাকে খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। অর্থাৎ ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি যে সম্পদ দান করেছি এই সম্পদ ব্যয় করে তোমরা আখিরাতে ঘর তৈরির চিন্তা ভাবনা করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে হজ করার সামর্থ্য দান করেছেন, আমরা তারা হজ করার সংকল্পবদ্ধ হব, চিন্তা ভাবনা করবো। কথা ঠিক কি না? আর যাদের নাই তারা এরকম নিয়ত করবো যে আল্লাহ আমাকে হজ করার সামর্থ্য দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।